হ্যালো গাইস, আজকে যে কাহিনীটা বর্ণনা করব সেটা চায়নার একটা সত্য কাহিনী। যেখানে এটা হচ্ছে ওই লোকটা যে মেয়েটার লাশ পেয়েছে, এই টেডি বিয়ারের ভিতরে এই মেয়েটার মাথার খুলি পাওয়া গিয়েছে। এই মেয়েটার ছোটবেলাটা খুব খারাপ ছিল, কারণ ও অরফান হাউসে বড় হয়েছিল। অরফান হাউস আপনারা জানেন, এতিমখানা বাংলাদেশে যেটাকে বলে, এটা ভালো জায়গা না। এখানে বাচ্চারা আসলে খুব ভালোভাবে বড় হয় না। ঠিক 16 বছর বয়সে ওকে এতিমখানা থেকে বের করে দেওয়া হয় এবং ওকে বলা হয় চাকরি করে জীবন ধারণ করতে। কিন্তু মেয়েটা চাকরি করে জীবন ধারণ কি করবে? ও তো কোনো কাজই পারে না। মাঝখানে ওর ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায় এবং একটা হোটেলে কাজ নেয় যেন ওর জীবিকা নির্বাহ করতে পারে। ওই হোটেলে কাজ হওয়ার পর একজনের সাথে ওর প্রেম হয় এবং এই মেয়েটার একটা বাচ্চা হয়। আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ওর যে হাজবেন্ড থাকে সে কখনোই ভালো লোক ছিল না, কারণ সেও ড্রাগ অ্যাডিক্টেড ছিল। তাই মেয়েটাকে প্রায় মারধর করতো। তাই ওর জীবনটাকে নতুন করে শুরু করতে একটা হোটেলে কাজ নেয়। এই হচ্ছে আসল খুনি যার কথা আমি বর্ণনা করব। ও এই লোককে ড্রাগ ডিলিং কাজে এই লোক ওকে একটা কাজ দেয় এবং সেক্ষেত্রে সে দেখতে পারে অনেকগুলো টাকা পয়সা সে ইনকাম করছে এবং সে অনেক হ্যাপি থাকে। কিন্তু একবার এই লোকের কাছ থেকে, এই তিনজনকে আপনারা দেখে রাখছেন ভালো করে, এই লোকের কাছ থেকে ও 4,000 ডলার চুরি করে। যে কারণে এই লোক ওকে বলে, আমি আমার হাত থেকে যে টাকা চুরি করছে তাকে আমি এমন শাস্তি দিব সেটা আমি দৃষ্টান্ত করে রাখবো। এই জন্য ওই তিনজন লোক ওকে কিডন্যাপ করে এবং কিডন্যাপ করে ওকে অমানবিকভাবে নির্যাতন করে। ওকে ইলেকট্রিক তার দিয়ে বেঁধে রাখে, ওকে মারে, মানে যা ইচ্ছা তা করে। ওর বডিতে আগুনের ছ্যাঁকা দেয়, মোমবাতির ছ্যাঁকা দেয় এবং ওর পায়ুপথে বিভিন্ন জিনিস ঢুকিয়ে দেয় এবং খুব বাজেভাবে ওকে নির্যাতন করে। এবং এই নির্যাতন ও সহ্য করতে না পারতে পারতে এক সময় ও ঠিক 30 দিনের মাথায় মারা যায়। কিন্তু ও যখন 30 দিনের মাথায় মারা যায় তখন এই লোকের যে গার্লফ্রেন্ড ছিল সেও এই মৃত্যুর সাথে যুক্ত ছিল এবং ওর গার্লফ্রেন্ড তখন বুঝতে পারে যে এই লোকটাকে যে এই মেয়েটাকে যে মারছে, এই মেয়েটাকে মেরে ওর এই যে এটা হচ্ছে ওর মাংস কেটে কেটে এভাবে করে পলিথিনে বাইরে ফেলে দেওয়া হয় রান্না করে, কিন্তু মাথাটাই টেডি বিয়ারের মাথার ভিতর ঢুকিয়ে দেওয়া হয়। এই তিনজন হচ্ছে সেই মেইন কালপ্রিট যে মেয়েটাকে মেরে ফেলছে। আর এটা হচ্ছে যে আসল ড্রাগ ডিলার, যে লোকটা ওকে নির্যাতন করছে তার গার্লফ্রেন্ডও এই মেয়েটাকে মারার ক্ষেত্রে যুক্ত ছিল। মারার ক্ষেত্রে যুক্ত থাকার কারণে আস্তে যখন মেয়েটা মারা যায়, মেয়েটার লাশ এভাবে করে ফেলে দেওয়া হয়, কেউ এটা খুঁজেও পায় না। কিন্তু একদিন তার গার্লফ্রেন্ড পুলিশের কাছে কমপ্লেন করে যে আমি প্রায় রাত্রেই স্বপ্নে দেখতেছি একটা ভয়ঙ্কর আত্মা যে কিনা ইলেকট্রিক তার দিয়ে মোড়ানো আমাকে মারতে আসতেছে। তখন সে সব সত্য কথা পুলিশদের কাছে স্বীকার করে এবং সে বলে যে কিভাবে মেয়েটাকে মারা হয়েছে, কি ভয়ঙ্কর ভাবে মারা হয়েছে। এরপরে ওই বাড়িতে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ভৌতিক কাহিনী হতেই থাকে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, যেহেতু ওর লাশ খুঁজে পাওয়া যায় না, যাকে রান্না করে ফেলা হয়েছে, সেই জন্য ওদেরকে ফাঁসির সাজা দেওয়া হয়নি, দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে একটা বাচ্চার গ্রুমিং, বড় হওয়াটা অনেক ইম্পর্টেন্ট সুন্দরভাবে। এবং এই মেয়েটার এই মর্মান্তিক কাহিনীটা একটা সত্য ঘটনা, যেটা চায়নায় হয়েছিল। আপনারা সার্চ করে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।